বাংলাদেশের একজন রাজনীতিবিদ চৌকুশধারী যুবকদের মধ্যে সবচেয়ে যিনি প্রতি মুহূর্তেই নির্যাতিত নিপীড়িত অনেক কষ্টে তার জীবনটাই শেষ হয়ে যাচ্ছেন বিগত স্বৈরাচারী শাসকের সময় 17.5 বছর তিনি যখন বিভিন্নভাবে বিভিন্ন সময় কথা বলেছেন। স্বৈরাচারী শাসক এই ভিপি নূরকে বিভিন্নভাবে তাকে মারপিট করেছে, লাঞ্ছিত করেছে, অপমান অপদস্থ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, দেশ এবং দেশের বাহির থেকে যারা প্রতিনিয়তই নিউজ চ্যানেল 81 এই চ্যানেলে যারা ভক্ত, যারা ভালোবাসেন, আজকে নতুন একটি বিষয় নিয়ে আমাদের আলোচনা। আমরা সকলেই অবগত, সকলেই জানি যে বাংলাদেশের প্রেক্ষাপট, বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি সবাই অবগত। তা আসলে বাংলাদেশের একজন রাজনীতিবিদ চৌকুশধারী যুবকদের মধ্যে সবচেয়ে যিনি প্রতি মুহূর্তেই নির্যাতিত নিপীড়িত অনেক কষ্টে তার জীবনটাই শেষ হয়ে যাচ্ছেন বিগত স্বৈরাচারী শাসকের সময় 17.5 বছর তিনি যখন বিভিন্নভাবে বিভিন্ন সময় কথা বলেছেন। স্বৈরাচারী শাসক এই ভিপি নূরকে বিভিন্নভাবে তাকে মারপিট করেছে, লাঞ্ছিত করেছে, অপমান অপদস্থ করেছে, জুলুম অত্যাচার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচিয়ে রেখেছেন। তো অবশ্যই ভিপি নূরকে আমার ব্যক্তিগতভাবে বলা যে আপনি একজন মুসলিম হিসাবে আপনার দায়িত্ব কোরআন নিয়ে, ইসলাম নিয়ে আরও ন্যায়ের পক্ষে, হকের পক্ষে, সত্যের দাওয়াতগুলো দিয়ে আপনার কাজ করা। বিগত দিনে 17.5 বছর আপনি তারা অত্যাচার করেছে, অন্যায় করেছে। এখনও বর্তমান যে ভিপি নূর একটু সময় পেয়েছে, সামান্য একটু সময়, এই সময়ে তার যে এখন যে সে মার খাবে, লাঞ্ছিত হবে, অপমানিত হবে, নির্যাতিত হবে, এটা একটি ব্যাপকভাবে কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছেন। ভিপি নূর তিনি যে কথাগুলো বলেছেন আমরা দেখেছি, আমরা শুনেছি। তিনি বিগত দিনের 17 বছর স্বৈরা শাসনের কথা বলেছিলেন, এ দলকে নিষিদ্ধর কথা বলেছিলেন, এবং যেটা বাংলাদেশ জামাত ইসলামকে নিষিদ্ধ করেছিলেন এই স্বৈরাচারী শাসক। সে সময় বাংলাদেশ জামাত ইসলামী আন্দোলন কোরআনের সত্য অমীয় বাণীগুলো পৌঁছিয়ে দিবে সকলের মাঝে। এরা এত অত্যাচারী হয়ে গিয়েছিলেন। ফিরাউন যেমন আল্লাহর কথা শুনতে পারতেন না, এবং ফিরাউনের সময় যেমন নিজেই খোদাই দাবি করতেছিল, এমন একটা পরিস্থিতি শুরু হয়েছিল। কোরআনের কথা বললেই তাদের গা জ্বলতো, ইসলামের কথা বললেই তাদের শরীর জ্বলতো, মন খারাপ হয়ে যেত, এবং ইসলামী প্রোগ্রামগুলো বন্ধ করে দিত। বিভিন্ন সময় আলেম ওলামারা মার খেত। সেই সময়ে ভিপি নূরও অনেক কষ্ট করেছেন, মার খেয়েছেন। এখন বর্তমান স্বৈরাচারী শাসকের কিছু লোক ভিতরে ঢুকেছেন, এবং জাতীয় পার্টি, এই জাতীয় পার্টি কিন্তু সবচেয়ে বাংলাদেশের শিরা মুনাফিক। এই জাতীয় পার্টি তারা স্বৈরাচারী শাসকে সে সময় যত ইন্ধন দেওয়া, যত কিছু সহযোগিতা করা, যত সাহায্য করা, এবং সে সময় যত নির্বাচনের যত সারা জীবন, অর্থাৎ 5টি বছর করে নির্বাচন হতো, নির্বাচনের পূর্বে কয়েকদিন তারা স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে কথা বলতেন। যখন তারা নির্বাচনের সময় আসতো, বহির্বিশ্বের মানুষকে দেখাতো যে আমরা ওই স্বৈরাচারী শাসক যারা 17.5 বছর দায়িত্ব পালন করেছে তাদের বিপক্ষে চলে গিয়েছি, আমরা তাদের সঙ্গে কোনো রাজনীতি করব না। কিন্তু আবার যখন নির্বাচিত হয়ে গিয়েছে, তখন আমরা আবার যেই জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ যেটা বলা হয়, এই 17.5 বছর যারা দায়িত্ব পালন করেছিলেন তাদের সঙ্গে আবার একত্রিত হয়েছিল। প্রিয় দেশবাসী, এটাই শুধু নয়, বিগত দিনে
তারা ইসলামের অনেক ক্ষতি করেছে, অন্যায় করেছে, অত্যাচার করেছে। তারা যদি কেটে থাকতো, তারা যদি তাদের সঙ্গে নির্বাচন যদি না করতো, তাহলে আমার একটা বিশ্বাস সে সময় এভাবে নির্বাচন হতো না, কোনো কিছু হতো না। এই বিষয় নিয়ে বিপি নূর দ্ব্যর্থকণ্ঠে বলেছিলেন যে স্বৈরাচারী শাসকের যেমন যে দলটা আছে তাদের নিবন্ধন বাতিল করা এবং তাদের রাজনীতি বাতিল করা এবং বিভিন্নভাবে তাদের রাজনীতি বাতিল করা সম্পর্কে বলেছেন। বিভিন্ন যুবলীগ আছে, বিভিন্ন কিছু আছে, তাদেরকে নিয়ে অনেক কথা বলেছেন। আর তিনি বলেছেন এর পাশাপাশি জাতীয় পার্টি, এই পার্টিকেও নিষিদ্ধকরণের বিষয় নিয়ে এবং অন্যান্য অন্যায় অত্যাচার চলছে, জুলুম চলছে, এখনও বর্তমান ব্যাপক জুলুম চলছে। 5ই আগস্টের পরে ছাত্র রাজনীতির পক্ষে, ছাত্র রাজনীতির মাধ্যমে দিয়ে যারা ছাত্র তারা রক্ত ঢেলে দিয়ে আবু সাঈদের মতন মানুষগুলো, মুগ্ধর মতো মানুষগুলো রক্ত ঢেলে দিয়ে, জীবনকে বিলিয়ে দিয়ে তারা এদেশ স্বাধীন করলো, পুনরায় এদেশের পরিবর্তন আনার চেষ্টা করলো। কিন্তু আনবার পরেও আজকে তারা কি করলো? বর্তমান 5ই আগস্টের পরে আমরা দেখেছি অন্যায় অত্যাচার জুলুম আরেকটি দলগুলো করছে, বিভিন্নভাবে লুটতরাজ করছে। দোকানপাটগুলো হয়তো অন্যায় অত্যাচার করে টাকা পয়সা অর্থ করিগুলো লুট করছেন, চাঁদাবাজি করছেন, বাজারঘাটে চাঁদাবাজি করছেন, রাস্তাঘাটে চাঁদাবাজি করছেন, অন্যায় অত্যাচারগুলো বেড়ে যাচ্ছে। যদি এভাবে বেড়ে যায় তাহলে তো হবে না। আমরা পরিবর্তন দেখতে চাই। 54 বছর আমরা দেখেছি বিভিন্ন শাসন, আমরা একবার দেখতে চাই ইনশাআল্লাহ বাংলাদেশে কোরআনের আইন দিয়ে, কোরআনের শাসন দিয়ে, পার্লামেন্টে ইনশাআল্লাহ বাংলাদেশে জামাত ইসলাম অর্থাৎ ইসলামী আন্দোলন, সকল আলেম ওলামা, সকল ইসলামী দলগুলো সহ, ভিপি নূর সহ এবং যতগুলো নাহিদ আছেন, আপনার সার্জিস আলম আছেন, সকলেই একত্রিত হয়ে আমরা দলকে সাজিয়ে একত্রিত হয়ে দেশের জন্য কাজ করতে চাই, দেশের উন্নয়ন করতে চাই, কোরআনের আইন, কোরআনের শাসন দিয়ে এ দেশ চালাতে চাই।